আজ ঘুম থেকে ওঠার পর আমার দিনটা এত ভালো যাবে আমি তো জানতামই না। তো এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা রাখছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন মজাদার মিনি ব্লগ। তো গাইস, বিকাল 10টায় ঘুম থেকে উঠে নিজের মুখ নিজে আয়নায় দেখে আমার দিনটা যে এত ভালো হয়ে যাবে আমি তো জানতামই না। তো গাইস, সন্ধ্যাবেলা ব্রেকফাস্ট করার সময় আমার দিদি হঠাৎ বলল আজ আমি বিরিয়ানি ট্রিট দিচ্ছি। তাই তার কথা শুনে আমার মনে লাড্ডু ফুটতে শুরু করলো। তাই যেমন বলা তেমন কাজ। আমিও ম্যাগির মতো 5 মিনিটে রেডি হয়ে আমার ডেভিড পুত্রকে নিয়ে চলে এলাম বাগানটায়। আর বাগানটায় এসে BMW তে করে আমাদের ভালোবাসা শহর উলবেড়িয়ায় চলে এলাম। তার ঠিক 2 মিনিট পরেই বিরিয়ানি বাজের কাছে পৌঁছে গেলাম। তারপর আর কি 200 প্লেট বিরিয়ানি নিয়ে বাড়ি পৌঁছে গেলাম। তো গাইস, নিজের কাজ নিজে করতে শেখো, ঠিক আমার মতন। আমি যেইভাবে কাজ করি তোমরা আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে সেইভাবে বাড়িতে কাজ করা প্র্যাকটিস করো। তো গাইস, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। আমার ভাগে এইটা আর আমার দিদির ভাগে দেখো। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही। কি বলবো এবার। সো গাইস, আমরা এখন রান্নাঘাটের গোপাল ভাঁড়ের মতো রিভিউ দেবো। তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক। তোমরা প্রথমে একটু আলু নেবে, ঠিক আছে? তারপর একটু মাংস নেবে, একটুখানি শসা নেবে, তারপরে এইভাবে নেবে, তারপর এইভাবে খাবে। তো গাইস, আমার বিরিয়ানি খাওয়া কমপ্লিট। তোমরা কি দেখছো? যাও লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দাও। বলছি গোপাল ভাঁড়দা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমায় ক্ষমা করে দিও। তোমার ভিডিও দেখে আমার মানে কি বলবো আর। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না।